हेलो फ्रेंड्स, वेलकम टू NMGNM 2022। এর আগে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 2 করেছিলাম। 18টা কোশ্চেন হয়ে গেছে আমাদের। এর পার্ট 2তে 18টা করেছি, তার আগে আরও কয়েকটা করেছিলাম। তো আজকে আমি নাম্বার সিস্টেমের পার্ট 3 নিয়ে এসেছি। এখানে 19 থেকে আছে। চলো আমরা এখানে দেখি দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 সংখ্যা দুটি কী কী? আচ্ছা, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি কী কী হবে? এই ধরনের অঙ্কতে সংখ্যা বের করার জন্য তোমাদের করতে হবে যে এখানে এভাবেও বলতে পারতো যে বড় সংখ্যা কী কী, ছোট সংখ্যা কী কী, সংখ্যা দুটি কী কী চেয়েছে এটা বলেছে। এখানে যদি বলতো বড় সংখ্যা কী, ছোট সংখ্যা কী, এটাও বলতে পারতো। তো আমি তিনটাই এইভাবে বলছি যে প্রথমে বড় সংখ্যাটা বের করব। বড় সংখ্যা ছোট সংখ্যা বের করলে সংখ্যা দুটি হয়ে যাবে। তো বড় সংখ্যা বের করার জন্য আমাদের করতে হবে যে রুট ওভার এই যে গুণফল দেওয়া আছে গুণিত ভাগফল, ঠিক আছে। আর যদি ছোট সংখ্যা বের করতে বলে তাহলে রুট ওভার গুণফল ভাজক ভাগফল। এটা করলে আমাদের বড় সংখ্যা ছোট সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, এর ক্যালকুলেশন করার জন্য আমাদের করতে হবে যে 1575 গুণিত 7 রয়েছে, তাই তো। এটাকে গুণ করে রুট ওভার, তাহলে আমি আর এখান থেকে একটা 7 বের করার চেষ্টা করব। তো এখানে 1575টা ভাঙলে আমি যদি 7 দিয়ে ভেঙে দিই তাহলে এটা থাকবে 225 গুণিত 7 সমান 1575 আর একটা 7 রয়েছে, তাই তো। এবারে 225কে আবার যদি ভাঙি তাহলে কত হবে? এই 225টা ভাঙলে হয়ে যাবে 15 গুণিত 15, তাই তো। এখানে 225 15 গুণিত 15 আর এটা 7 গুণিত 7, তার মানে এখান থেকে একটা 15 পাবো রুট ওভারের জন্য, আর এখানে একটা 7 পাবো। তাহলে 7 15 105 বড় সংখ্যা তাহলে 105। আমি একটু গুলিয়ে গেল মনে হয়, আরেকবার দেখাচ্ছি। বড় সংখ্যা কি বললাম? গুণফল যা দেওয়া থাকবে ওটার সঙ্গে ভাগফলের গুণ রুট ওভার দেওয়া থাকবে, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করব। রুট ওভার আমি 1575 থেকে একটা 7 বের করব, তাহলে এটা আমি 225 গুণিত 7 পাবো, ঠিক আছে। বা আমি যদি এটাকে একবারে ভাঙতে চাই, এখানে 7টা লিখে দিই। আমি যদি এটাকে একবারে ভাঙতে চাই যে 1575কে ভাঙবো, তাহলে আমি এখানে পাবো 15 গুণিত 15 গুণিত 7, ঠিক আছে। এটা হচ্ছে 1575 আর এখানে পাবো যে এক্সট্রা 7টা রয়েছে ওটা 7। তাহলে আমি রুট ওভারের জন্য দুটা 15 থেকে একটা 15 নেব, দুটা 7 থেকে একটা 7 নিব, এটা গুণ করলে হয়ে যাবে 7 15 105। তাহলে বড় সংখ্যা পেলাম 105। এখানে উত্তর একটাতে বড় 105 আছে, তার মানে ওটাই উত্তর। তবু আমরা ছোট সংখ্যাটা একটু বার করার চেষ্টা করি, ঠিক আছে। ছোট সংখ্যা কীভাবে বার করতে বললাম যে 1575 ভাজক 7, এটাকে যদি আমি ভাগ করব তাহলে আমাদের বেরিয়ে যাবে, তাই তো। তো আমি এটাকে যদি ভাগ করি 1575কে 7 দিয়ে ভাগ করলে হবে 225, আর রুট ওভার 225-এর মান হচ্ছে 15। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা 105, অপশন বি অ্যান্সার। 400 ও 500-র মধ্যবর্তী 12 16 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? আচ্ছা, 12 16 24 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি? ওই সংখ্যাটার লসাগু, এই তিনটা সংখ্যার লসাগু, তাহলে 12 16 আর 24-এর লসাগু বের করতে হবে আমাদের প্রথমে। তো 12 16 আর 24-এর লসাগু হবে, এটা যদি আমরা লসাগু বের করি তাহলে 12 16 24, তাহলে 48 লসাগু বের হবে। হ্যাঁ, তার মানে
এটা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা লসাগুটা খাতাতে করে নেবে নিজে। দেখো এই লসাগু কীভাবে বের হচ্ছে, যে এমন একটা সংখ্যা যেটাকে এই 3টা দিয়ে ভাগ যাবে, তো 48 12 দিয়ে ভাগ যাচ্ছে, 48 16 দিয়ে ভাগ যাচ্ছে, 48 24 দিয়ে ভাগ যাচ্ছে। তো এখানে কোশ্চিন আসবে যে স্যার 96ও তো হতে পারতো না, 96 হতে পারতো না এ কারণেই যে লসাগু মানে সব থেকে ছোটো সংখ্যা নিতে হবে, সব থেকে ছোটো এমন সংখ্যা যেটা 12 16 24 দ্বারা ভাগ যাবে। এর মধ্যে হচ্ছে 48টাই সব থেকে ছোটো সংখ্যা যেটা 12 16 24 দ্বারা ভাগ যাবে। তাহলে 12 16 24-এর লসাগু আমরা পেলাম 48, ঠিক আছে। এবার 48কে আমরা 400 500-র মধ্যবর্তী নিয়ে যাব, ঠিক আছে। তো 48কে যদি 480 লিখে দিয়েছি। 48কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8 9 72-এর 2, 4 9 36, 36 আর 7-এ 43, 432। এটা 400-র উপরে হয়ে গেছে। আমি আরও একটু যাব, 500-র কাছাকাছি যেতে হবে যেহেতু, যাতে 500-র উপরে না হয়। 48 গুণিত 10 সমান হচ্ছে 480। তাহলে আমাদের 480টা নিতে হবে, ঠিক আছে। এখানে 480 অপশানে অবশ্য রয়েছে, তাহলে 480টাই আমাদের অ্যান্সার। কারণ এখানে যদি আর একটা আমি 48কে 11 দিয়ে গুণ করি তাহলে 500-র উপরে চলে যাবে, তাহলে এখানে 480 অ্যান্সার। 2 4 3 1, হ্যাঁ, 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক। 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটি? বৃহত্তম মৌলিক উৎপাদক মানে কি? এটাকে আমি ভাঙলেই হয়ে যাবে। আমি যদি এটাকে 11 দিয়ে ভাঙি তাহলে এটা কত হবে? 221। আবার যদি 221-কে আমি 13 দিয়ে ভাঙি তাহলে এটা হবে 17, ঠিক আছে। তাহলে বৃহত্তম উৎপাদক কোনটা হচ্ছে? সব থেকে বড় হচ্ছে 17, তাহলে অ্যান্সার আমাদের 17। আচ্ছা, তারপরে কি আছে? 70,031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, এটাকে আমরা এভাবে করতে পারি যে 70,031-কে 9 দিয়ে ভাগ করব, আর যেটা ভাগশেষ থাকবে ওটাই উত্তর, ঠিক আছে। যেটা ভাগশেষ থাকবে সেটাই উত্তর হবে। তো একটু ভাগফলটা যেহেতু এখানে হতে হবে কিনা দেখি, আমি বড় হবে মনে হয়। 7 9 63, আবার 7 9 63, তিন 9 27, 13 থেকে 7 বার তাহলে হচ্ছে 5, আর থাকছে এখানে 51। তাহলে আমি এখানে আর লিখছি না, যেহেতু 51 আসছে, তার মানে আমি 9 নামটা যদি পড়ি তাহলে সে দাঁড়াও একটু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে এটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি। দেখো আমি একটু বলে দিই, 70,031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। মানে এখানে আমি যদি কোনো একটা সংখ্যা অপশানে যে কোনো একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে 9 দ্বারাও এটা বিভাজ্য হয়ে যাবে। তার মানে কি, এটাকে আমি ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2। যে আমি যদি 70,031 থেকে 2 বাদ দিই তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তোমরা একটু ভাগটা করে দেখে নেবে, হ্যাঁ। যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত? আচ্ছা, বলছে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা ওদের গুণফলের সঙ্গে যদি কে যোগ করি তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত?
এটা একটা সূত্র রয়েছে, ঠিক আছে, যে মানে তোমাদের মুখস্থর মতো করে নিতে হবে যে পরপর যদি চারটি জোড় বা বিজোড়, এখানে অযুগ্ম বলেছে মানে বিজোড় বলেছে, যদি জোড়ও বলতো তাহলে হতো পরপর যে কোনো চারটি জোড় বা বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে যদি 16 যোগ করা হয় তাহলে ওটা হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। বলে স্যার এটা এমনি বলে দিলেন, না এমনি না, এটা সূত্র রয়েছে এরকম যে পরপর যদি জোড় বলতো তাহলে এটা হতো, ঠিক আছে, যে পরপর চারটি জোড় বা বিজোড় সংখ্যার গুণফলের সঙ্গে যদি 16 যোগ করা হয় তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। এবার এটা আমি একটু প্রমাণ করতে পারি যে আমি পরপর চারটি বিজোড় সংখ্যা নিলাম, ঠিক আছে, 1 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 নিয়ে নিলাম। যদি আমি এই সূত্রটা না জানি যে পরপর চারটির সঙ্গে 16 যোগ করলে এরকম হয়, তাহলে আমি যদি না জানি তো কি, প্রথমে আমি চারটা অযুগ্ম সংখ্যা নিব, এদের গুণ করব, তাই তো। তো 5 7 35, 35 3 105, এটাকে গুণ করলে পাচ্ছি তাহলে আমি 105। এবার 105-এর সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো 16 যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 121, আর 121 মানে হচ্ছে 11 স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ হয়ে গেল 121টা, তাহলে 16 যোগ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই 1 3 5 7-এর জায়গায় তুমি 3 5 7 আর 9 নিয়ে নিতে পারো, দেখতে পারো একই উত্তর আসবে। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620, এখানে একটু বানান ভুল হয়েছে, গুণফল লিখে দিয়েছে, গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা ধরো দুটো সংখ্যা রয়েছে 4 আর 5, মানে এটাকে আমি এক্স ধরতে পারি, 4x আর 5x, সংখ্যা দুটি গুণফল হচ্ছে 1620, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো আমি যদি একটা সংখ্যা 4x ধরি আর একটা সংখ্যা যদি 5x ধরি, তাহলে এদেরকে আমি যখন গুণ করব তাহলে এদের গুণফল কত বলছে? 1620 হবে, তাই তো, এই সমীকরণ। এবার এই সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা বের করে নিলেই বৃহত্তম সংখ্যাটা বের করতে পারবো। তাহলে এখানে 4 5 20x স্কোয়ার, তাহলে 1620, তাহলে এক্স স্কোয়ার সমান 1620কে যদি আমি 20 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে 81, তাহলে এক্স সমান হয়ে যাবে তাহলে 9। এবার এক্স সমান 9, তার মানে আমি বড় সংখ্যা বৃহত্তম সংখ্যাটা বের করতে বলেছে, এখানে বড় সংখ্যা কোনটা? 5x, তাহলে এক্স এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে 5 9 45 হয়ে যাবে, 5x সমান এক্স এর মান 9 যেহেতু, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 45। এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স ইন্টু এক্স প্লাস 1 2x ইন্টু 2x প্লাস 1 সর্বদা বিভাজ্য হবে ড্যাশ দ্বারা। আচ্ছা, যদি এক্স সমান আমি 1 ধরি তাহলে এদের মান কত হবে? এক্স সমান যদি 1 ধরি তাহলে এক্স সমান 1, এক্স প্লাস 1 2, আর এটা হয়ে যাবে 2x মানে 2 2 4, তাহলে এটা হয়ে যাবে 5। এক্স সমান যদি 1 ধরি তাহলে এটা কত হচ্ছে? গুণ করে 5 দুনা 10। এক্স সমান যদি আমি 1 ধরি তাহলে এটার ক্যালকুলেশন 10 হবে। আচ্ছা 10 সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে? এখানে 5 দ্বারা বিভাজ্য হবে আর এখানে 10 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। এবারে আমি যদি একটু, এখানে আমাদের মিস্টেক হয়েছে, যদি এক্স সমান 1 ধরি তো 1, এটা 1 প্লাস 1 2, আর এটা 2x, আচ্ছা 2, তাহলে এটা 3 হবে, ভুল হয়েছে আমাদের, তাহলে 3 দিয়ে 6, তাহলে রাশিটি 6 মানে ক্যালকুলেশন করে 6, তাহলে এই সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমি এক্স সমান যদি 2 ধরি তাহলে এখানে 2, এটা 2 প্লাস 1 3, আর এটা 2 4 4,
+1 5, তাহলে কত হবে 3 5 15, 15 দিয়ে 30। দেখেন 30টাও তাহলে 6 দ্বারা বিভাজ্য, তো অ্যান্সার হচ্ছে 6। যদি আমি x=1ও ধরি তাহলে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, x=2 ধরলেও 6 দ্বারাই বিভাজ্য হচ্ছে। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটি বর্গের পার্থক্য কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক একটা সূত্র রয়েছে এরকম যে সংখ্যা দুটি বর্গের পার্থক্য সমান, সংখ্যা দুটির বর্গের পার্থক্য সমান যোগফল গুণিত বিয়োগফল, মানে এই দুটো গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। সংখ্যা দুটি বর্গের পার্থক্য সমান যোগফল গুণিত বিয়োগফল, তাহলে 135 আর 21 গুণ করলে হবে 2835, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা সূত্র। এই ধরনের অঙ্ক আসলে ওটাকে গুণ করলে হয়ে যাবে। 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আচ্ছা, 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম, তাহলে 8003 দ্বারা বৃহত্তম সংখ্যা হবে 8 আর 300, এটা বৃহত্তম হয়ে যাচ্ছে। আর ক্ষুদ্রতম তাহলে কত হবে 3008। এখানে একটা কোশ্চিন আসবে যে স্যার ক্ষুদ্রতম তাহলে 0 দুটো তো আগে হতো, যেহেতু ছোট থেকে বড় সাইজ আছে, কিন্তু না, 0 যদি আমি আগে নিয়ে আসতাম তাহলে 0টা কাজে দিত না, ওটা শুধু 38 হয়ে যেত, তাই এখানে 0 আগে আসবে না। তাহলে এটা হয়ে যাবে 8300, এটা হয়ে যাবে 3008। এদের কি বলেছে পার্থক্য, এদের তাহলে বিয়োগ করে নাও। এদের বিয়োগ করলে হবে 2 9 2 5, তার মানে 5292। তাহলে 5292 কোথায় আছে? আছে অপশন ডি। আচ্ছা, একজন সেনা অধ্যক্ষ তার অধীন 11,025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন, প্রথম সারির সৈন্য সংখ্যা কত? আচ্ছা দেখো, টোটাল সৈন্য আছে, ওটাকে বর্গাকারে সাজাবে, মানে এই বর্গাকার মানে কি এদিকে সমান এদিকেও সমান, তাই তো? তার মানে এদিকে সমান থাকবে, এইরকম বর্গাকার থাকবে, তাই এখানে লাইন লাইন করে সাজাবে বর্গাকারে। তার মানে কি এর আমি যদি বর্গমূলটা বের করে নিই, 11,025-এর বর্গমূল বের করলে আমরা পেয়ে যাব। তাহলে 11,025-এর বর্গমূল হচ্ছে 105, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 105। 512-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 512-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, ক্ষুদ্রতম বলেছে, তার মানে আমি একটু ছোট সংখ্যাগুলোই দেখি। এখানকার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি? 17। অপশনের মধ্যে সব থেকে ছোট সংখ্যা 17, তাহলে আমি 17টাই দেখি। তাহলে 512 যোগ 17, তাহলে এটা হয়ে যাবে 529, আর 529 মানে হচ্ছে 23 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 17। ঠিক আছে, যদি 17 দিয়ে না হতো তো আমরা 28 দেখতাম, তারপর 31 দেখতাম, 511 দেখতাম, হয়ে যেত অপশন টেস্ট করে। চলো তারপরে দেখো 2866-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? তো আমি 2866-কে যদি ভাঙি তাহলে এরকম একটা রূপ আসবে যে 13 গুণিত 220। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে যে 13 গুণিত 220 সমান হয়ে যাবে 2860। এবার ওটার সঙ্গে আমি 6 যোগ করলে 2866 হয়ে যায়। ঠিক আছে, তো এবার 13 দ্বারা ভাগ করতে বলেছে, মানে আমি 13 দ্বারা যদি 2860-কে ভাগ করি তাহলে 220 ভাগফল আসবে। এবার আমি এখানে যদি একটা 7 যোগ করি তাহলে 6 7 13 হবে।
এবারে এর সঙ্গে যদি 7 যোগ করে দিই তাহলে সংখ্যাটা কত হবে? 2800, আমি ওটার সঙ্গে 7 যোগ করলে হবে 473, এই সংখ্যাটা দাঁড়াবে, তাই তো? এবার এই 2873টা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে, কারণ এর আগে আমি ভাঙলাম তখন 13 গুণিত 220 পেলাম, এটা তো এমনিতে বিভাজ্য, আর 6টা বেঁচে থাকছে, তাহলে এই 6টাকে আমি 6-এর সঙ্গে 7 যোগ করলেই 13 হয়ে যাচ্ছে, তার মানে ওটা আবার 1 দিয়ে ভাগ, তার মানে আমি 13কে যদি 221 দিয়ে গুণ করি তাহলে 2873 পাবো, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 7, যে 7টা আমাদের যোগ করতে হচ্ছে। তারপরে অঙ্ক হচ্ছে যে 0.16, তারপরে রুট 0.16, 0.16 স্কোয়ার, 0.16 উপরে, এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যাটি কি?